হ্যালো বন্ধুরা, বনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো আলুর কচুরি। তার জন্য প্রথমে আমি আটাটাকে মেখে নেব। তা একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এখানে 3 বাটি মতন আমি আটা নিয়েছি। এবার আমি একটু জোয়ানটাকে হাতে করে ঘষে নেবো, কারণ সামান্য পরিমাণে আমি একটু জোয়ান দেবো। দিয়েছি কালো জিরে, দিয়েছি পরিমাণ মতন লবণ, আর ময়ানে দেওয়ার জন্য তেলটাকে আমি সামান্য গরম করে নিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেবো। প্রথমে আমি একটা গরম ছিল বলে চামচের সাহায্যে মেখে তারপরে ঠান্ডা হতেই ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব, মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এখানে আমি পরিমাণ মতন একবারই জল দিয়ে মাখবো না, অল্প অল্প করে যতটুকু জলের দরকার ততটুকু দিয়ে মাখবো। বেশি নরমও না, বেশি শক্তও না, একটা মিডিয়াম আটা মাখা বানাবো। তা আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সাদা তেল দিয়ে আর একবার মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা মতন রেস্টের জন্য। তাই এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আমি 1/2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি। এর জন্য আমি আলুর যে কচুরি বানাবো, আলু একটা মাখা মশলা বানাবো। তার জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। জিরে, ধনে, মৌরি, একটু শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে আপনার একটা দারচিনি দিয়ে ভাজা মশলাটা শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি। আর এদিকে তেল দিয়ে আমি একটু হিং, একটুখানি কারি পাতা, একটু আদা থেঁতো করা আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করা আলু মাখাটা দিলাম। পরিমাণ মতন লবণ আর একটু হালকা মিষ্টতা ভাবের জন্য সামান্য একটু চিনি দিলাম। এবার ভালো করে আলুটা যে মাখানো হয়ে গেল, যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি ওপর থেকে দিয়ে আরও ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। কষানো যে হয়ে গেছে, নামানোর আগে আমি খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমার যে আটাটা মাখা হয়ে গেছে, আটাটাকে আমি সুন্দর করে গোল গোল করে একটু বলের আকারে ভাগ করে নেবো সমস্ত আটাটাকে। তা আমার তো ভাগ করা হয়ে গেছে। এবার যেভাবে আমরা রুটির হাতের সাহায্যে একটু গোল করি, সেইভাবে গোল করে নিচ্ছি সমস্ত আটাটাকে। এবার একটু হাতে তেল দিয়ে একটা আটার লেই নিলাম, নিয়ে হাতে একটু চেপটিয়ে নিয়ে ভালো করে কচুরির মতন একটু গোল করে নিয়ে ভেতরে একটু আলুর পুর দিয়ে দিলাম। এবার আলুর পুর দিয়ে হাতেতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কচুরির পুরগুলোকে সমস্ত ভরে নেব। এইভাবে ভরলে আলুটা দারুণ সুন্দর চারিদিকে ছড়িয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তো এইভাবে আমি সমস্ত কচুরির পুরগুলো আগে পুড়ে নেব। পুড়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। তো এদিকে আমার কচুরির পুরগুলো সমস্ত পোড়া হয়ে গেছে। এবার লাস্টে দুটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই এইভাবে আমি সমস্ত পুরগুলো পুড়ে নিয়েছি। আর ওদিকে আমি তেল গরম হতে দিয়েছি, তবে কিন্তু আমি তেলটা বেশি গরম করব না, হালকা হালকা গরম করব। তা দিয়েছি। আর এদিকে আমি একটা চাকতির ওপরে একটু হালকা হাতে চেপে নিয়ে একটু বেলনার সাইজে ঘুরিয়ে নিয়ে আমি আবার হাতে তুলে মাঝখানটা একটু চেপে দিলাম, যাতে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। তো এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। তা দেখুন, আমার তেলটা কিন্তু বেশি তাতে নেই, হালকা তেলে এবং হালকা আঁচে এই কচুরিগুলোকে ভাজতে হবে, যাতে কচুরিগুলোর ভেতর দিয়ে ভালোভাবে ভাজা হয়। তো বন্ধুরা, আমার তো কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুর তরকারির সাথে সবার সঙ্গে পরিবেশন করব। আর এই আলুর তরকারি ভিডিওটা জানতে হলে পরে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।